ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হবে খিচুড়ি, গরুর মাংস আর হচ্ছে বেগুন ভাজা। এই তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। মুগ ডাল দিয়ে, পোলার চাল দিয়ে, একটু ভাতের চালও দিয়েছি মিক্সড করে। প্রথমে হচ্ছে আমি কড়াইয়ে ভেজে নিয়েছি গ্যাসের চুলায়, তারপরে রাইস কুকারে গরম পানি দিয়ে ঢেলে দিয়েছি। এভাবে রান্না করলে বেশ মজা লাগে। আর এখানে গরুর মাংস উঠিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আজকে একটু আলু দিয়েছি খিচুড়ির সাথে, কিন্তু মানে ভুনা খিচুড়ির সাথে কিন্তু আলু দিয়ে খেতে কিন্তু মাংস দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে। সাথে একটা রসুন দিয়েছি। আমার আবার রসুন ভালোই লাগে মাংসের ভিতরে। কার কার ভালো লাগে রসুন? মাংসের ভিতরে রসুন দিলে অনেক সফট হয় আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। একটাই দিয়েছি, আমি একাই খাবো, আর কেউ আসলে খায় না। তো যাই হোক, এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে একদম খিচুড়ি রান্না করে মজা করে খাওয়া দাওয়া হবে আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন খিচুড়িটা হয়ে গেছে। অনেকগুলো খিচুড়ি রান্না করেছি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। বাসায় যেহেতু মেহমান এসেছে, মানে আমার চাচা এসেছে, আমার ছোট কাকা। কাকাকে নিয়েই হচ্ছে আজকে খিচুড়ি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে খিচুড়িটা হলে সবাই হচ্ছে মাংস হলে খেতে বেশ ভালোই লাগবে। ঝটপট মানে শর্টকাট রান্না যেটা বলে। তাই তো রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। যাই হোক, সকাল মানে দুপুরে খাওয়া, যেহেতু সকালবেলা কেউ খায় না, আমার কাকাও খায় না, সবাই খেতে খেতে দেরি করেই খায়। তো এখানে হচ্ছে এই তো এখানে রান্না বান্না নিয়ে একদম টেবিলে চলে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। আর এখানেই তো খালা এসেছিল, খালাকে দিয়ে হচ্ছে অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি। বাচ্চারা রুটি খেতে অনেক পছন্দ করে, বিকেল টাইমে বেশি খেতে পছন্দ করে। সকালেও মাঝে মাঝে খাওয়াই, বিকেলে ওরা বেশি পছন্দ করে, যেহেতু সকালবেলা ওরা কিছু খেতে চায় না। ছেলের টিফিনেও দিয়ে দিই। তো এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এইরকম করে রুটি বানিয়ে বানিয়ে যে প্লেটে ছড়িয়ে রেখেছি, এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব, পরে উঠিয়ে উঠিয়ে রেখে দেবো। এই তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওদের জন্য কয়েকটা ভেজে দিলাম, ছেলে মেয়ে দুইজনই খাবে। সাথে একটা ডিম পোস্ট করে দিয়েছি। আর হচ্ছে একটু হচ্ছে সবজি দিয়ে দিয়েছি, একটু সবজি ছিল, তো এই সবজি দিয়ে ওরা হচ্ছে মজা করে খাবে। আর এখানে হচ্ছে তো আমি হচ্ছে এদের ডিপে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন পরোটাটা কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটা একটু ঢেকে দিলেই বা ঢেকে না দিলেও হয়, একদম ডিপের ইয়েটা ঠিক হয়ে যায়। আর এখানেই তো পরোটা ভাজছি সন্ধ্যায় আমার শাশুড়ি মায়ের জন্য, মানে আন্টির জন্য। আন্টি আবার পরোটা অনেক পছন্দ করে। তো পরোটা, গরুর মাংস আর দই, তার দই হলে আর কিছু লাগে না। সাথে একটা ডিম পোস্টও দিয়ে দিয়েছি। তো সে অনেক পছন্দ করে দেখে তার জন্য বানালাম। যেহেতু পরোটা ঘরে বানানোই আছে, অনেক সুবিধা হয় বানানো থাকলে। আর এই যে দুই বোনের ঝগড়া দেখেন।